This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন অবধি অভিযোগের স্তরে অভিযোগ প্রমাণ করার কাজটা পুলিশের। তবু বলছি এই বাংলাতেও যে মানুষ বাঁধার চেন রয়েছে, মানে যেটা নিয়ে আমরা খোঁজ পেয়েছি, আপাতত যেটা সন্দেহ করছি, সেটা তো আমাদের অস্বস্তিতে ফেলেছে। আরও কাউকে নিশ্চয়ই অস্বস্তিতে ফেলবে, প্রশাসনকেও নিশ্চয়ই ফেলবে। জানেন তো, যদি সত্যি হয়ে থাকে এই অভিযোগগুলো, আমাদের ধারণা ভবিষ্যতে যাতে এখানে এরকম চেন না পাওয়া যায়, প্রশাসন তার ব্যবস্থা নিশ্চয়ই করবে। দেখুন, চেনের সন্ধান পাওয়া গেছে, যে আংটায় চেন বাঁধা থাকে তারও সন্ধান পাওয়া গেছে। এমনকি এক মহিলা অভিযোগও করেছেন যে তাকে চেনে বেঁধে রাখা হয়েছে। কিন্তু তারপরেও আমরা বিষয়টা সন্দেহের স্তরেই রাখছি, অভিযোগের স্তরেই রাখছি, কারণ ঠোঁট আর কাপের মধ্যে ফাঁকটুকু তো রয়ে গেছে। কিন্তু যা শুনছি সেটা সত্যি হলে, বললাম না, অস্বস্তিটা এমন জায়গায় পৌঁছবে, সেটা ভাল লাগবে না। অবশ্য ভালো লাগার মতো কী বা ঘটছে চারপাশে, ভালো না লাগার মতো ঘটনাই তো সব থেকে বেশি, তাই না? দেখুন, সোনারপুরের প্রতাপনগরের তৃণমূল কর্মী জামাল উদ্দিন সরকার, কর্মী, নেতা নয়, পদাধিকারী নয়, ওই কোনো রকম পঞ্চায়েত সদস্য বা ওই ধরনের কিচ্ছু না, জাস্ট কর্মী। তার সম্পর্কে এলাকাবাসী কি বলছেন জানেন? এলাকাবাসীর বক্তব্য, জামাল কোনো কাজ করেন না, কিন্তু তার প্রাসাদের মতো একটা বাড়ি আছে। এবার ভাবতেই পারেন, তাই কোন ম্যাজিকে হলো? মানে এর কি পৈতৃক সম্পত্তি, উত্তরাধিকার সূত্রে পাওয়া? না, এলাকাবাসীর অভিযোগ এই বাড়িটা তৈরি হয়েছে, মানে প্রাসাদটা তৈরি হয়েছে স্রেফ সালিশি করে। সালিশিটাই তার পেশা। জমি জমা কেনা বেচার থেকে দাম্পত্যের সমস্যা সব কিছুই নাকি বিচার করে ওই জামাল উদ্দিন। যে তার রায় মানে না, বিচার মানে না, তার জন্য শাস্তি নাকি বরাদ্দ। সেটাকে নাকি লোকজন অত্যাচার বলছেন আর কি। এক মহিলার অভিযোগ কি জানেন? তাকে বিচারের নামে বাড়িতে নিয়ে গিয়ে চেন দিয়ে বেঁধে রেখেছিল জামাল। জামালের বাড়ির বারান্দায় আংটার সাথে আটকানো সেই চেন, সেটা কিন্তু দেখতে পাওয়া গেছে। যদিও জামাল দাবি করেছেন যে ওই চেন নাকি ঘোড়া বাঁধার চেন। আর মহিলার অভিযোগ, সোনারপুর থানা জামালের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেনি। তাই জন্যই বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজকে অগ্নিমিত্রা পাল ওই মহিলার বাড়িতেও গেছিলেন, সোনারপুর থানায় গিয়ে অভিযোগও দায়ের করেছেন। এরপর পুলিশ দুজনকে গ্রেফতারও করেছেন। মানে কিছুটা যে বটে গোটা বিষয়টার মধ্যে, সেটা বুঝতে পারছেন তো? আর এই পায়েতে শিকল দিয়ে বেঁধে রেখেছিল। আচ্ছা, দুটো পায়ে আমার শিকল দিয়ে তালা মেরে দিয়েছিল। শিকল কি ওর ঘরেই ছিল নাকি? শিকল ওর ঘরেতেই আছে, আর ওর নিচেতে সব এরকম শিকলের জায়গা করা আছে। আচ্ছা, আর একটা ওর বন্ধ ঘর আছে, সেই বন্ধ ঘরের মধ্যে নিয়ে যায় সবাইকে, নিয়ে বন্ধ ঘরের মধ্যে আরো ভালো করে ওপর দিকে পা করে নিচের দিকে মাথা ডুবিয়ে দেয় সবাইকে। সবাই আতঙ্ক ভয়েতে তো কেউ প্রতিবাদ করতেই চাইছে না। জামালের তো জোর নাকি, থানা নাকি ওর হাতে আছে, ওই কারণেই ওর হাতে জোর। থানার বড়বাবু নাকি ওর হাতে আছে, আর বড়বাবু নাকি অর্ডার দিয়েছে, সেই কারণে ওই জোরগুলো থানায়। থানায় অভিযোগ করেছি 8 তারিখে সোনারপুর থানায় অভিযোগ করার পরে ওনারা আমাকে মেডিকেল করার জন্য লিখে দেয়। এখন আমি চাইছি যাতে ওকে কড়াকড়িভাবে অ্যারেস্ট করে নিয়ে যায় আর কড়াকড়িভাবে শাস্তি দেয়। মেয়েদের গায়ে এরকম কেন হাত তুলবে? আমাকে না, আরও প্রতিটা মেয়েদের গায়ে এরকম মারধর করেছে। তার নিজের ছেলে, তার নিজের মা, নিজের বোন, তার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারকে যদি আপনারা জিজ্ঞাসা করেন, প্রত্যেকে পেয়ে যাবেন। এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। তার কারণ মারা কোনো প্রশ্নই ওঠে না। আমি তো তাদের বাড়িতে যাইনি, তারা আমার বাড়িতে এসে বলছে যে এরকম কী করা যাবে। যদি সম্পর্কে শালী হয়, আমি তো কিছু করার নেই। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, দেখুন ঘোড়া তো আছে, ঘোড়া আছে আমার বাড়িতে। শিকল দিয়ে কি করেন? ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে মাথা টাথা হয়, ঠিক আছে? শিকল কি মানুষের মাথার জন্য একটু বাড়িতে রেখে দেয়? বোকা কথাবার্তা বললে হবে? কেউ বলবে? এখানে জামালের একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে? ওইখানে দাপিয়ে বেড়ায়, ঠিক শেষ সাজানো, দ্বিতীয় সাজানে, বুঝলেন তো?
ও দেখবেন বাড়ি ভদ্র করেছে কিংবা 6-8টা লোক ধরে রেখেছে, মানে কি হারে কি করছে না খেটে, ওদের টাকা আসছে শুধু মোস্তানি। জামাল এখন তৃণমূলের যেটা আছে, ঠিক আছে। কোনো ব্যক্তিগত পারিবারিক গণ্ডগোল, শরিকি গণ্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গণ্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। 8 থেকে আজকে হয়ে গেল 16 তারিখ, আজ অবধি কোনো অ্যাকশন নেই পুলিশের তরফ থেকে। এমনকি পুলিশ ওনার বাড়িতে গিয়ে যে আজকে যে কাজটা আপনারা করেছেন, তার বাড়িতে বিভিন্ন জায়গায় শেকল লাগানো রয়েছে মানুষকে বেঁধে রাখার জন্য, সেই কাজটুকুও পুলিশ করেনি যে তাকে সেখানে লোক পাঠিয়ে সেই ছবিগুলো তুলে আনা, সিসিটিভি ফুটেজ নেওয়া, কোনো কিছুই করেননি। অগ্নিমিত্রা পাল অভিযোগ করছেন 8 থেকে 16 এই কদিনে সোনারপুর থানার পুলিশ এখনও জামালের বাড়িতেই যায়নি, অথচ তার বিরুদ্ধে অভিযোগ তার বাড়িতেই চেন দিয়ে বেঁধে রাখার অভিযোগ। তাহলে তদন্ত হবে কি করে? পুলিশের খাতায় খতিয়ান উঠবে কি করে? আর পুলিশের খাতায় খতিয়ান না উঠলে এই ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে তো উঠবে না। আর শাসক দলের নেতারা হাসি হাসি মুখে বলবেন যে দেশে মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। দেখুন, আমরাও এটাই চাই, জানেন তো, এই হাসি মুখটাই আমাদের দরকার। অ্যাটলিস্ট কোথাও গিয়ে তো একটু গর্ব ঠর্ব করি আর কি, নইলে যে ধরনের বিষয় নিয়ে ইদানিং গর্ব ঠর্ব করতে হচ্ছে সেটা তো আর সহ্য হচ্ছে না। দেখুন, জামাল উদ্দিনের বাড়ির বারান্দার ওই আংটা আর ওই শেকল, এটা কিন্তু এই যে চারপাশে জামাল উদ্দিন বেশ একটা গোটা বিষয়টা এখানকার লোকজনকে কীরকম নিরাপদে রাখতো, কিসের মাধ্যমে নিরাপদে রাখতো, তারই কিন্তু প্রমাণ দিচ্ছে। জামাল উদ্দিন বেশ ঠান্ডা মাথার মানুষ। আমাদের প্রশ্নের উত্তরে দেখলেন তো, এতটুকু ঘাবড়াননি, বরঞ্চ কি সুন্দর পরিষ্কার করে বলে দিলেন যে ওদের বাড়ির লোককে বলুন, ওরাই বলে দেবে যে কিছু হয়নি। আর আমি তো ওদের বাড়িতে যাইনি, ওরা আমার বাড়িতে এসেছিল। মানে এখানেই জাস্ট একটা প্রশ্ন আর কি, সবাই বাড়িতে কোনো কিছু হলে তার কাছে আসতো কেন? তিনি থানা, তিনি নেতা, তিনি প্রশাসন, না তিনি কি বিচারক কি? আর আরেকটা কথা, এটা একটু জাস্ট আমাদের একটু এরকম মনে করার জন্য এই যেরকমভাবে বুঝিয়ে দিলেন না, একটু আমরা তো সব বিষয়গুলো সহজে বুঝি না, প্রশ্ন লাগে মনের মধ্যে, সেগুলো আপনাদের একটু তুলে তুলে ধরি আর কি। এটাই বলছি, ওই যে ওই বললেন যে এই শিকলটা ওটা নাকি ঘোড়া বাঁধার জন্য। জামালবাবু, আপনি কি আমাদের একদম কোলের শিশু বলে মনে করলেন? দেখলেন তো, মাঝে মধ্যে আমাদের খবরের ভিত্তিতে ওই 3 কোটি টাকার বাগান বাড়ি শুদ্ধ প্রশাসন গুড়িয়ে টুড়িয়ে দেয়। আমাদের এরকম ভাবলেন মার্বেলের মেঝেতে আপনি ঘোড়া বেঁধে রাখেন? ঘোড়া তো খোড়া হয়ে যাবে মশাই। আপনার এই সমস্ত বিষয়ে বক্তব্যগুলো, এইসব বক্তব্য আর কি, যেগুলো হয়তো আমাদের আশারে বলে মনে হতে পারে, সেগুলো বরঞ্চ সোনারপুর থানার ঊর্ধ্বধারীদের জন্য থাক। তারাই ভেবে দেখুন যে এই জামাল উদ্দিনের এই বক্তব্যগুলো কতটা বিশ্বাসযোগ্য। আশা করি এবার অন্তত সোনারপুর থানার ওই পুলিশ গিয়ে জামাল উদ্দিনের বাড়িতে যাবে আর গিয়ে তদন্তটা শুরু করবে। এটা আমরা এখন ভাবতেই পারি যে এত কিছু হলো, উনি যখন এরকম একটা নতুন একটা থিওরি দিলেন, আরে অত্যাশ্চর্য বিষয় তো বটে, একটা মানুষ আজকের দিনে তার এরকম প্রাসাদ রয়েছে, এরকম একটা ঘোড়া রয়েছে, ঘোড়া বাঁধা চেন আছে মার্বেলের মেঝেতে, এইটা তো সবসময় দেখার জন্য মেলে না। আগেকার দিনে রাজা রাজরা অ্যাটলিস্ট জমিদার ছিল, এখন তো সেই রাজা রাজরা জমিদারি কিছুই নেই, কিন্তু জামাল বাবু আছেন, তাকে দেখতে যাওয়াটা তো উচিত, দ্রষ্টব্য। সুতরাং এবার আশা করি ওখানকার সোনারপুর থানার পুলিশ দেখতে যাওয়ার আগ্রহেও তার বাড়িতে যাবে। মালদার কালিয়াচক থানা কিন্তু এই ধরনের সালিশির অভিযোগ পাওয়ার পরদিনই 18 জনকে গ্রেফতার করেছে। বামনগ্রাম মজিনপুর পঞ্চায়েতে এক যুবক আর এক মহিলাকে ধরে ফেলেছিল গ্রামবাসীরা। তাদের মনে হয়েছিল এরা পরকীয়ায় লিপ্ত, সুতরাং সালিশিতে বিচার। এবার বিচারের পর রায় ছিল মাথার চুল কেটে জুতোর মালা পরিয়ে গ্রামে ঘোরানো। সেটাই ঘটেছে। এবার গ্রামে ঘোরানোর সময় আতশবাজিও ফাটানো হয়েছিল। ভাবতে পারছেন, একটা বিচার করতে পারার কি মানে অদ্ভুত
তৃপ্তি আছে মানুষের। এটা খুব অন্যায়কে একটা সঠিক বিচার করা গেল, শাস্তি দেওয়া হলো অন্যায়ের, সুতরাং উৎসব তো হতেই পারে। পরদিন অবশ্য এই বিষয়টা ওই রকমভাবে দেখেনি কালিয়াচক থানার পুলিশ, তারা নেহাতি বেরসি, বরঞ্চ উল্টে যখন ওই থানায় গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন আক্রান্ত তরুণ, তারা অত্যন্ত কড়া ব্যবস্থা নিয়েছে। একটা স্টেপ পর্যন্ত ঠিক ছিল যে হ্যাঁ ও একটা অবৈধ কাজ করেছে, আমি থাকা সত্ত্বেও বাচ্চাদের সঙ্গে মানে ছেলে বয়সের সঙ্গে রিলেশন করেছে, ওর একটা পানিশমেন্ট হয়েছে পর্যন্ত ঠিক ছিল। এই যে মালা পরে, জুতোর মালা পরে, চুল কেটে যে মানে র্যালি করছিল, এটা আমাদের মানে দৃষ্টিকটুর ব্যাপার, এটাতে আমরা সহমত নেই। এগুলো কোনো শাসক দলের ব্যাপার নয়, সামাজিক কিছু কিছু জায়গাতে, আরো কয়েকটা জায়গাতে দেখছি সামাজিক ভাবে ওরা কিছু আইনের উপর আস্থা না রেখে যেটা আইন বিরুদ্ধ সেই ডিসিশন গুলো নিয়ে ফেলছে, যেটা কখনোই হওয়া উচিত নয়। সালিসি সভা তো আমরা করি শান্তির জন্য, তার মানে এই নয় যে সালিসি সভা করে সমাজ অন্যদিকে যাবে আর আইনের কথা অন্যদিকে হবে। সমাজে যারা হত্যাকর্তা আছে তাদেরও উচিত যে কি আইন কি বলছে সেটা ভেবেও তাদের কাজ করা উচিত, সিদ্ধান্ত নেওয়া উচিত। সংবিধান অনুযায়ী ভারতের বিচার ব্যবস্থাই একমাত্র বিচার করতে পারে, এছাড়া অন্য যে কোনো ধরনের বিচার, যে কোনো শাসন অবৈধ। এবার মন্ত্রীরই যদি ধারণাটা স্বচ্ছ না হয়, বুঝতে পারছিলাম তিনি এক্স্যাক্টলি হয়তো এতটাও সত্যি কথাটা বলে ফেলেছিলেন, কিন্তু তারপরেও তিনি যে বিষয়টা বলেছেন আইনের শাসনের পক্ষেই তিনি বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে তা বলে এরকম সালিসি সভা বসিয়ে নিজেদের ইচ্ছে মতো একরকম রাস্তায় চলে যাবে দায়িত্বজ্ঞানহীনের মতো এবং বিচার ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখাবে, সেটা মেনে নেওয়া যায় না। এই বক্তব্যটা অত্যন্ত সঠিক, শুরুর বক্তব্যটা একটু পছন্দ হলো না। দেখুন এরকম ক্ষেত্রে না যদি প্রথম পার্টগুলো না থাকে বক্তব্যে, তাহলে বরঞ্চ পুলিশের পক্ষে অনেক সহজ হয় এই সালিসির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া। কিন্তু কোথাও গিয়ে কোনো সময় যে কোনো কারণেই হোক শান্তি টান্তির জন্যেই যদি সালিসি করার পক্ষে কখনো কোনো মন্ত্রী, শাসক দলের মন্ত্রী, তিনি যদি কোথাও গিয়ে একটুখানি সওয়াল করে ফেলেন, পুলিশের একটু ইতস্তত হবে না, দ্বিধা হবে না ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে? আর পুলিশের ধার কমে গেলে কি হবে বলুন তো? সেটা হলে যেটা হয় কি জানেন, অপরাধ বাড়ে, আর যেটুকুনি অপরাধীদের পুলিশ ধরে তারাও ছাড়া পেয়ে যায়, যেটা হচ্ছে এই আরিয়াদহ কাণ্ডে। এই জয়ন্তের সাগরেদ, সেই জয়ন্ত সিং, তার সাগরেদ লালটু, ওই ছবিটা দেখিয়েছিলাম আপনাদের, ভয়ঙ্কর অস্বস্তি লেগেছিল। সাঁড়াশি দিয়ে এক কিশোরের যৌনাঙ্গ চেপে নির্যাতন করেছিল, দেখা গেছিল তো লালটুকে, সেই করেছিল। ওই ভিডিও ভাইরাল হতে পুলিশ শতপ্রণোদিত মামলা করেছিল এবং লালটুকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তারপর ওই ভাইরাল ভিডিও ছাড়া পুলিশ আর কোনো প্রমাণই সংগ্রহ করতে পারেনি। তাই লালটু ছাড়া পেয়ে গেছে। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে লালটু ওরফে প্রসেনের জামিন মঞ্জুর করে দিয়েছে ব্যারাকপুর আদালত। বেল হয়েছে বেলগড়িয়া পিএস কেস নম্বর 279-তে, যেখানে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল থেকে একটা কমপ্লেন করেছিল, সুমোটো কেস পুলিশ করেছিল। পরবর্তীকালে পিসি থেকে আসে, রিটার্ন আসে আজকে, সেখানে কোনো রকম ফার্দার কোনো ডেভেলপমেন্ট হয়নি কেসে, এবং কেস ডায়েরি দেখে না জজ সাহেব কেস ডায়েরি দেখে কোনো ফার্দার রিপোর্ট বা কোনো ফার্দার ইনজুরি কিচ্ছু পাননি, উনি 2000 টাকার বেল কনসিডার করেছেন। দেখুন বিরোধীরা নিশ্চয়ই ভাববেন যে পুলিশ বেশ ট্যাক্টফুলি ব্যাপারটা করেছে, সাপও মরল লাঠিও ভাঙলো না। এবার সবাই বলবেন যে পুলিশ তো পুলিশের কাজটা করেছে, বলতে পারবেন না পুলিশ কোনো ভূমিকা নেয়নি, তারা ব্যবস্থা নেয়নি। কিন্তু আবার কোথাও গিয়ে এই ধরনের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় তারা ছাড়াও পেয়ে গেল। বিরোধীরা এটাকে ডেফিনেটলি বক্তব্যের জন্য তারা তো বিষয়বস্তু পেয়ে যাবে, পয়েন্ট পেয়ে যাবে। আমি অন্য কথা ভাবছি। দেখুন তবু তো লালটুকে কোর্টে পেশ করতে পেরেছে পুলিশ, দক্ষিণ দিনাজপুরের পুলিশ তো সেটাও পারল না। পুলিশ হেফাজত থেকে এক তরুণীকে ছিনিয়ে নিয়ে গেল কিছু লোক, সম্ভবত তার পরিবারের লোকেরা। তরুণীর পরিবারের লোকেরাই কয়েকদিন আগে ওই তরুণীর নামে নিখোঁজ হওয়ার অভিযোগ করেছিলেন, থানায় ডায়েরি করেছিলেন। এবার গতকাল থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ওই তরুণী। তিনি জানান তিনি সাবালক। তারপর তপন থানার পুলিশ আজ তরুণীকে জেলা আদালতে তোলার জন্য নিয়ে আসে। এবার আদালতে তোলার আগে মেডিকেল চেক আপ করানোর জন্য তাকে হাসপাতালে নিয়ে গেছিল তারা। সেখান থেকেই
তরুণীকে ছিনিয়ে নিয়ে চলে গেল কিছু লোক, যাকে বলা হচ্ছে তাদের পরিবারের লোক। দেখুন, এই ঘটনার আকস্মিকতায় পুলিশ কর্মীরা তো একেবারে হতবাক হয়ে গেছেন। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ, কিন্তু যা হয়েছে তাতে তারা নিজেরা অভিযোগের আঙুল তোলার সামনের থেকে ছাড় পাবেন কি? দেখুন, ওই তরুণীকে যদি তার পরিবারের লোকেরা ছাড়িয়ে নিয়ে গিয়ে থাকে, তাহলে এবার ভাবুন তো, যারা পুলিশকে এরকমভাবে আক্রমণ করে একজনকে ছিনিয়ে নিয়ে যেতে পারে, তারা এতটা খাটনির জন্য, এতটা খাটনির মুখে ফেলে দেওয়ার জন্য ওই তরুণীকে কতটা নির্যাতন করতে পারে। কিন্তু এটাও তো প্রশ্ন, পুলিশ জানলো কি করে যে তরুণীকে তার পরিবারের লোকেরাই নিয়ে গেছে? যদি অন্য কেউ তুলে নিয়ে যায়, তাহলে ব্যাপারটা ভাবতে পারছেন। পুলিশ হেফাজত থেকে যেখানে তরুণী ছিনতাই হয়ে যায়, তাহলে নর্মাল কোর্সে যারা হেফাজতে নেই, যাদের নিরাপত্তার দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু হেফাজতে যারা নেই তাদের নিরাপত্তা কোথায়? শাসক দলের নেতারা বলেন এ রাজ্যে নাকি মহিলারা অত্যন্ত নিরাপদ, এ রাজ্য নিরাপদতম, কিন্তু তার জন্য কোথাও গিয়ে তো এই ভয়, ভক্তি এবং একটা কোথাও গিয়ে একটা নৈতিক জায়গাটা তো ঠিক থাকতে হবে, কথায় আর কাজে তো মিল থাকতে হবে। সেটা যদি না হয়, তাহলে কী হবে ভাবতে পারছেন?